আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি খুব মজা করে গরুর গোস্ত দিয়ে ভাত খাচ্ছি। এই রান্নাটাকে কি বলে সেটা যদি আপনারা জানতে চান এবং শিখতে চান, তাহলে পুরো ভিডিওটা আমার সাথে আপনাদেরকে দেখতে হবে মনোযোগ সহকারে। তাহলেই আপনারাও আমার মতো এরকম করে গরুর গোস্ত রান্না করতে পারবেন। চলেন দেখি একসাথে। যে আমার কারি পাতা গাছ, অনেক পাতা হয়েছে, যদিও আমাদের খুব একটা খাওয়া হয় না, কারণ আমরা বাঙালিরা তো কারি পাতা খেয়ে অভ্যস্ত না। এটার স্মেল আমাদের সবসময় ভালো লাগে না সব কিছুতে। যে আজকে পেটুক কাপেলের একটা রেসিপি দেখছি। রেসিপিটার নাম বিফ তালাওয়া গোস্ত। এটা একটা হায়দ্রাবাদি রান্না। ছাদ থেকে চলে আসছি, এখন আমি বিফ তালাওয়া গোস্ত রান্না করব। চলেন রান্না শুরু করি এবং সবাই মিলে একসাথে রান্নাটা দেখি। বিফ 2 কেজি পরিমাণ। এটাই কিন্তু প্রথমে তেল যাবে না। দিয়ে দিচ্ছি আদা 3 টেবিল চামচ, গরুর মাংস এজন্য একটু আদা রসুন একসাথে, এর জন্য 3 টেবিল চামচ দিলাম, একটু বেশি লাগে যেহেতু গরুর মাংস। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচ, এটা আমি গুঁড়া করাই তারপরে আবার পানি দিয়ে মিক্সড করে রাখছি। 1 চামচ না, হাফ টেবিল চামচের চেয়ে একটু বেশি, যেহেতু আমি ঝাল খেতে পারি না তাই একটু কমায় দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ, এই চামচটা 4 চামচের চেয়ে একটু ছোট, 3 চামচ আর কি দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে দিলাম লবণ 2 চামচের কাছাকাছি লবণ দিলাম। লবণ টেস্ট করে পরে আবার দেওয়া যাবে যদি কম হয়। এবার দিয়ে দিচ্ছি পানি, গরম পানি দিয়ে দেবো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। এখন এই যে পানিটা মিক্সড করে মাংসের সাথে সব মশলাও মিক্সড করে দিয়ে এবার ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত। 5-6টা ছিটি হলেই সিদ্ধ হয়ে যাবে। আপনারা চেক করে প্রয়োজনে আবার সিদ্ধ করে নেবেন। এই যে মাংস সিদ্ধ হয়ে গেছে, এখন এটার ঝোলটা টানায় নিতেছি। ঝোল টানতে দিছি মাংসের, অন্য চুলায় আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তেল গরম হয়েছে, 1 কাপ পরিমাণ পেঁয়াজ, এই যে পেঁয়াজ বেরেস্তা করা শেষ। এই তেলের ভিতরেই মাংস দিয়ে দেন। তেল মনে হয় আর একটু লাগবে, বেরেস্তা করাতে তেল কম হয়ে গেছে। আমি যদিও খুব বেশি তেল দিয়ে বেরেস্তা করি নাই, কারণ তেল পড়তে আমার ভালো লাগে না, আর পোড়া তেল খাইতেও ভালো লাগে না। মাংস এই এখন তেলে দিচ্ছি, আর তেলে দেওয়ার সাথে সাথে মাংসের কালার চেঞ্জ হয়ে গেছে। আসলে তেল ছাড়া কি আর মাংস রান্না হয়? এখন এই তেলের ভিতরেই মাংসটা আমি ভাজা ভাজা করতে থাকবো, কালারটাও চেঞ্জ হবে থাকবো। ভাজা ভাজা করতে করতে মাংসের কালারটা কালো হয়ে যাবে আস্তে আস্তে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। এটা আমার বাসায় করা নানান ধরনের গরম মশলা, প্রায় 16 পদের মশলা দিয়ে এটা করা। এই মশলাটা দিয়ে দিচ্ছি। 1
চামচের চেয়ে একটু বেশি দিয়ে দিলাম। আর কিছু দিতে হবে না মশলা, খুব কম মশলায় রান্না হবে। আপনারা যে যেমন খেতে পছন্দ করেন ওইভাবেই ঝাল দিবেন। আমি আর অল্প একটু দিলাম, জাস্ট আরও যাতে একটু কালার হয় এই জন্য। আমি খুব ঝাল খেতে পারি না, তাই ঝালের পরিমাণ কম। এরপরও আমার মনে হয়েছে যে এটা যে পরিমাণ ঝাল হবে, সাথে কিছু কাঁচামরিচ অ্যাড করবো, তাতে অনেক ঝাল হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা এটার সাথে সিদ্ধ মানে মিশে গেলে কালারটা আরও সুন্দর আসবে। এখন আবার এটার উপর দিয়ে কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো কাঁচামরিচ, যেহেতু আমি ঝাল এমনিতে আমার মনে হইতেছে অনেক ঝাল হয়েছে, জাস্ট ফ্লেভারের জন্য 2-3টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কারি পাতা, গাছ থেকে যে কারি পাতা ছিঁড়ে আনলাম সেই কারি পাতা। আর এটাও আমার ছাদের বিলাতি ধনিয়া, এখন ধনিয়া পাতা নাই তাই এটা দিয়ে কাজ সারলাম। আপনারা দেশি ধনিয়া পাতাও দিতে পারেন। এখন জাস্ট মিক্সড করে একটু রেখে দেব, যাতে এটা ফ্লেভারটা মাংসের ভিতরে ঢোকে। আর জাল দেব না, আমার চুলাটা অফ করে দিচ্ছি। মিক্সড করে একটু ঢেকে রেখে দেব। কারি পাতার ফ্লেভার যদি আপনাদের ভালো না লাগে অ্যাভয়েড করতে পারেন, ধনিয়া পাতা দিবেন। এটা যেহেতু হায়দ্রাবাদি রান্না, আর ইন্ডিয়ার রান্নাতে এরা তো বেশিরভাগই কারি পাতা ব্যবহার করে। আমরা যেমন সব কিছুতে ধনিয়া পাতা, এরা কারি পাতা। জাস্ট এই এখন এটাকে একটু ঢেকে রেখে দেই, ফ্লেভারটা সব কিছুর মধ্যে ঢুকুক মাংসটার ভিতরে। রান্না শেষ। গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ মজা হবে। কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। রান্নাটার নাম কি মানে? এই গরুর গোস্তটার নাম বিফ তালাওয়া গোস্ত। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও।